গা শিউরে ওঠার মতো ঘটনা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করলো ছেলে, নিজেই মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে দিল ছেলে সাদ। বিস্তারিত জানাচ্ছেন র্যাব 12 কোম্পানি কমান্ডার। আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে গত 10 নভেম্বর 2024 তারিখ রোজ রবিবারে একটি দুপচাচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে গৃহবধূ উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তদন্তে নামে মাঠে। এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে এটার পূর্ণ তদন্তে আমরা নামি এবং তদন্ত করে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। তখন আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় পরিবারের সদস্যদের প্রতি, এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল, ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে, কিন্তু বাড়ির ভিতরে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে। এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢোকার চাবি আছে। তো ঘরের চাবি তিনটা ছিল, দুইটা বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা তার ছোট ছেলের কাছে। এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা বা সাদ, মানে ছোট ছেলে যে সাদ, সেই প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর তার মামারা আসে, এসে খুব ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে। এর প্রেক্ষিতে আমরা ন্যারো ডাউন করে আর কি যে সাদের উপরে আমাদের একদম এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে আমরা গতকালকে রাতে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসেবে সে 500 বা 1000 টাকা প্রায় তার বাবার কাছ থেকে টাকা সে নিয়ে নিত আর কি, না বলে। এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাকবিতণ্ডা, ঝগড়া এগুলো হয়েছে। এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে। এবং ঘটনার দিন 10 তারিখ সকালবেলা সকালে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে নাস্তা না খেয়ে সে মাদ্রাসায় চলে যায়, দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। সেখানে সে আলিম সেকেন্ড ইয়ারে পড়তো, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো। ওখান থেকে সে 11টার দিকে যখন বিরতি দেয়, মাঝখানে যে বিরতিটা, সেখানে সে মাদ্রাসা থেকে চলে আসে, চলে এসে আশেপাশে ঘোরাফেরা করে এবং 12টার দিকে সে বাসায় ঢুকে নিজের যে চাবি, ওই চাবি খুলে ঢুকে দেখতে পায় তার মা বটি দিয়ে সবজি কাটাকুটি করতেছে। এবং আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি যে উনি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তো তখন সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে নাক এবং মুখ চেপে ধরে। এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। এবং এই ভদ্রমহিলা মারা যাওয়ার প্রেক্ষিতে যখন ধস্তাধস্তি হয়, তখন এই বটিতে
আঙুলের তর্জনী লেগে হচ্ছে বেশ কিছুটা কেটে যায়। এটাও ভদ্রমহিলার শরীরে বা ভিক্টিমের শরীরে হচ্ছে এই আঘাতের চিহ্ন আছে, এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন ছিল না। তারপরে সে হচ্ছে এটা হাত পা বেঁধে, ওড়না দিয়ে হাত পা বেঁধে হচ্ছে ডিপ ফ্রিজের ভিতরে লুকিয়ে রাখে। তখন সে কি কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে আমি এখন কি করব। তখন হচ্ছে সে আবার বাসা থেকে বেরিয়ে যায়, আবার হচ্ছে সে ঢুকার নাটক করে, সুন্দর করে ঢুকে। ও না, এই মারার পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে ঢুকানোর পরে হচ্ছে বাসায় যে কুড়াল আছে, কুড়াল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে। এই করে হচ্ছে তারপরে সে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে ফোন দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাসায় এরকম ভাঙচুর হয়েছে, এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে, এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায়। কিন্তু এই হচ্ছে তার ব্যাখ্যা। এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে। বাদী তার ফ্যামিলির মধ্যে থেকেই হয়তো কেউ হবে, অথবা যদি কেউ না হয় তাহলে পুলিশ বাদী মামলা করবে।